জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লির সঙ্গে আলোচনা শেষ, ১৫ আগস্টের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, থাকছে প্রতিবেদনে। হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত, দাবি রাশেদ খানের, থাকছে প্রতিবেদনে। ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি, জামায়াত আমির, থাকছে প্রতিবেদনে। শিশু নির্যাতন বাড়ছে নৈতিক অবক্ষয়ের কারণে, মির্জা ফখরুল, থাকছে প্রতিবেদনে। দিল্লির গ্রিন সিগন্যালে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিলেন নেত্রী হাসিনা, থাকছে প্রতিবেদনে। রামিসা হত্যার বিচার প্রক্রিয়ায় বাধার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল, অ্যানি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনিতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লির সঙ্গে আলোচনা শেষ, ১৫ আগস্টের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তিনি ভারত সরকারের সঙ্গে তার প্রয়োজনীয় আলোচনা শেষ করেছেন এবং বাংলাদেশে ফেরার বিষয়ে নিজের ইচ্ছা ও কার্যকর পদক্ষেপ সম্পর্কে দিল্লিকে অবহিত করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ আগস্টের আগেই তিনি দিল্লির কাছে ট্র্যাভেল পাস বা ভ্রমণ অনুমতির জন্য আবেদন করতে পারেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দীর্ঘ সময় পর দেশে ফিরে আসার বিষয়ে শেখ হাসিনা এখন অনেকটাই দৃঢ় প্রতিজ্ঞ। তিনি তার মনোভাবের কথা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন। দলীয় প্রধানের পক্ষ থেকে তৃণমূলের সব স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য বিশেষ বার্তা পাঠানো হয়েছে। ইউরোপ ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনা মনে করছেন দলের এই ক্রান্তিকালে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তার প্রধান দায়িত্ব। তিনি নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তৃণমূলের প্রতি দেওয়া বার্তায় বলা হয়েছে, এবারের সংগ্রাম শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সংগ্রাম। এই লক্ষ্য নিয়ে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নেত্রী দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরতে চান। তিনি যেভাবে ভারতে গিয়েছিলেন সেভাবেই বীর দর্পে জনগণের মধ্যে ফিরে আসবেন। তার ফিরে আসার উপলক্ষে বিপুল জনসমাগম করার লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। এদিকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া শেখ হাসিনার কথোপকথন এবং দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও আগ্রহী। ১৫ আগস্টকে সামনে রেখে বিশেষ কর্মসূচি বা সমাবেশের মাধ্যমে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ প্রধানের দেশে ফেরার এই ঘোষণা মূলত বিপর্যস্ত তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার একটি কৌশল হতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার ফিরে আসা এবং আইনি পরিস্থিতি মোকাবিলা করার বিষয়টি অত্যন্ত জটিল বলে তারা মনে করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি দিল্লিতে অবস্থান করছেন। সম্প্রতি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা ও রায়ের খবর এলেও তিনি রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করতে চান বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বাংলাদেশ আওয়ামী লীগের হেভিওয়েট নেতা এবং সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এক ভিডিও বার্তায় অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আইনত ও সাংবিধানিকভাবে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি পদত্যাগ করেননি। মায়া জোর দিয়ে বলেন, শেখ হাসিনা অচিরেই প্রধানমন্ত্রী হিসেবেই বীর দর্পে দেশে ফিরবেন। ভিডিও বার্তার মূল বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও বার্তায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ও দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। ৫ই আগস্টের সেই অস্থিতিশীল পরিস্থিতিতে কোনো প্রকার বৈধ পদত্যাগপত্র স্বাক্ষরিত হয়নি, তাই তিনি আইনত এখনও আমাদের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবেই প্রত্যাবর্তন। মায়া আরও দাবি করেন, শেখ হাসিনা যখনই দেশে ফিরবেন তিনি প্রধানমন্ত্রীর মর্যাদা ও ক্ষমতা নিয়েই জনগণের মাঝে উপস্থিত হবেন। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করেছে তাকে মাইনাস করা সহজ, কিন্তু তা সম্ভব নয়। তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং দেশের উন্নয়নের হাল পুনরায় ধরবেন। নেতাকর্মীদের প্রতি আহ্বান। ভিডিও বার্তার মায়া দলের তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানান। তিনি বলেন, নেতাকর্মীদের প্রতি আমার নির্দেশ, আপনারা হতাশ হবেন না, ভয় পাবেন না। সত্যের জয় হবেই। নেত্রীর প্রত্যাবর্তনের জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত থাকুন। রাজনৈতিক গুরুত্ব ও প্রেক্ষাপট। ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার অবস্থান এবং পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে যে বিতর্ক চলছে, মায়ার এই বক্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শেখ হাসিনাকে এখনও বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করা মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তিকে চ্যালেঞ্জ করার একটি কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উপসংহার। মোফাজ্জল হোসেন মায়ার এই অকুতোভয় বার্তা আওয়ামী লীগে বিপর্যস্ত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। তার এই দাবি সত্য প্রমাণিত হলে বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে আরও বড় ধরনের আইনি ও সাংবিধানিক নাটকীয়তার সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত, দাবি রাশেদ খানের। গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান। এ নিয়ে অন্য সমন্বয়কদের সঙ্গে তার সংঘাতের পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সোমবার ২৫ মে নিজের ফেসবুক পোস্টে একটি অডিও প্রকাশ করে এসব কথা বলেন রাশেদ। পোস্টে তিনি লেখেন, নাহিদ আসিফ ডিবিতে মাইর খেত আর হাসনাত সার্জিস ডিবি কার্যালয়ের পুকুর পাড়ে জুস খেত। তার দাবি, প্রকাশিত অডিওতেই কেন তাদের জুস খাওয়ানো হতো এর কারণ উঠে এসেছে। অডিওতে বলতে শোনা যায়, আমি কখনোই কনফ্রন্টেশনে যেতে চাই নাই, আমার ফোকাস ছিল কোটা সংস্কার, আমি কোটা সংস্কারেই থাকতে চাইছি। এখন সমন্বয়কদের মধ্যে যদি কেউ আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, তাঁর দায়ভার তো আমি নেব না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, এটা নিয়ে হাতাহাতি হওয়া বাকি ছিল শুধু। রাশেদ খান বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি বিএনপির এমপিদেরকে বলবো, সংসদে যে যখন বেশি কথা বলবে তখন এই অডিওটা বেশি বেশি বাজাবেন। তিনি আরও অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম মূলত আওয়ামী লীগের পক্ষের লোক ছিলেন। তার ভাষ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ছিল তাদের আগের অবস্থান আড়াল করার কৌশল। পোস্টে তিনি একজন উপদেষ্টার বরাত দিয়ে লেখেন, একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে ৭ আগস্ট রাত ২টোর দিকে বলেছিল হাসনাত সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। গণ-অভ্যুত্থান নিয়ে লেখা আসিফ মাহমুদের বইয়ের সমালোচনাও করেন তিনি। তার অভিযোগ, বইটিতে শুধু ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে, কিন্তু হাসনাত সার্জিসের বেইমানির ইতিহাস উল্লেখ করা হয়নি। তিনি সতর্ক করে বলেন, আসিফ মাহমুদের বইতে গণ-অভ্যুত্থানে শুধুমাত্র ইতিবাচক দিকটা উঠে এসেছে, কিন্তু হাসনাত সার্জিসের বেইমানির ইতিহাসটা আসে নাই। আশা করি পরবর্তী এডিশনে আমরা সেটা পাব, আর না পেলে ৭১-এর মতো ২৪-এর বানোয়াট ইতিহাসই আমাদের সম্বল হবে। এ বিষয়ে এখন পর্যন্ত হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম বা সংশ্লিষ্ট অন্য কারও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি। জামায়াতে আমির শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার ২৪ মে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী হজরত হাজেরা ও প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে বলে মত দেন তিনি। শফিকুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে
নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ জাতি শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা নানা ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সব চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। ঈদুল আজহা সামনে রেখে হজরত ইব্রাহিম, হজরত হাজেরা ও হজরত ইসমাইলের মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জামায়াত আমির বলেন, তাদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জামিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবেই আমাদের ত্যাগ ও কোরবানি আল্লাহর কাছে কবুল হবে এবং সার্থক হবে ইনশাল্লাহ। তিনি দেশবাসীর সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন এবং নিজের এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। শিশু নির্যাতন বাড়ছে নৈতিক অবক্ষয়ের কারণে। মির্জা ফখরুল। দেশে বাড়তে থাকা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাকে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ২১ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের পতনের কারণেই এমন অপরাধ বাড়ছে। মির্জা ফখরুল বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ দিয়ে এই সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সমাজের সব মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শিশুদের মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর প্রতি সম্মান শেখাতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে শিশুদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা।